হ্যালো। আমাকে এরকম থেকে ভাবছো না কি ব্যাপার? বৌদি আজকে কেন এরকম? আরে চালু করেছি, কড়া চালু করেছি, তার জন্য অবস্থা দেখো। পেশেন্ট করে এসে তারপরে করেছি, তারপরে বলি তোমাদের সাথে একটু গল্প করি, দেখো এখানে কি হয়েছে। তাই জন্য এরকম অবস্থা, পুরো ঘেমে গেছি, পুরো ড্রেস ভেজা, মানে দেখো পুরো ভেজা, মানে কি বলবো। আর এখন আমার এত ক্লান্তি লাগছে, বলার কথা না, বুঝলে। চলো ফ্রেশ হয়ে আসি, তাও তোমাদের সাথে কথা বলি। কি করেছি বলো তো, কি শুরু করেছি? আরে আরে থাক, বলবো না, তোমরাই কমেন্টে বলো। হ্যাঁ, কি শুরু করেছি? তোমাদেরকে একদিন বলেছিলাম না আমি একটা জিনিস শুরু করেছি, তোমাদেরকে পরে বলবো। সেটা শুরু করেছি। আচ্ছা, আমি একটু ফ্রেশ হয়ে আসি, তবে তোমাদেরকে একটা ইনফরমেশান দেবো না, এরকমভাবেই দেই। সব দিনই সাজুগুজু করে দিই, আজকে একটু বিনা সাজুগুজুতে দেই বলো, তারপরে বলবো কি করেছি। ওকে। পুরো ঘেমে গেছি, হাঁপিয়ে গেছি, ক্লান্তি এসে গেছে, চুল টুল দেখো পুরো, মানে কি বলবো, থামেই না, করিয়েই যাচ্ছে করিয়ে যাচ্ছে, পুরো 1 ঘন্টা 10 মিনিট, বুঝেছো? টাইম দেখেছিলাম 1 ঘন্টা 10 মিনিট। ভালো করায়, কিন্তু কিন্তু আমি বেশি দিন করতে পারবো না, কেন আমার না এই টাইমটা একদম প্যাক হয়ে যায়, এতক্ষণ না আমার অসুবিধা হয়ে যাবে, এতক্ষণ করা যাবে না। আরে আরে অ্যারোবিক্স শুরু করেছি, তোমরা উল্টোপাল্টা ভেবো না, অ্যারোবিক্স করেছি, অ্যারোবিক্স। কেন কি, আমার অনেক পিসিওডির প্রবলেম হচ্ছে, বুঝেছো, পিরিয়ডসের জন্য অনেক প্রবলেম হচ্ছে। দেখো চুলটা ঠিক করেছি তো, সুন্দর লাগছে। আরে কি হয়েছে জানো, 2 মাস থেকে পিসিওডি, মানে পিসিওডির জন্য ঠিকই হচ্ছে না। তো ডক্টর বলেছে ওয়েট কম করতে হবে, মানে পেট কম করতে হবে, পেটের এই জায়গায় ওয়েট কম করতে হবে। আর পিসিওডি জানো তো তোমরা, পিসিওডি তোমাদের এক্সারসাইজেই যাবে। দেখো দাড়ি চলে আসে, গোপ চলে আসে, পা জানো কোমরের থেকে শুরু করে পায়ে ব্যথা, কি যে হয় তোমাদের বলে বোঝাতে পারবো না। ধরো ভালো আছি হট করে না এমন মাথা ঘুরাবে, মনে হবে কি পড়ে যাব, আর তখনই হবে এরকম। মানে পিসিওডি যাদের থাকে তাদের হালাত একদম বেকার হয়ে যায়, মানে আমার এখন যেই অবস্থা তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। আর সারাক্ষণ মনে কি ঝিমাতে থাকি, পেশেন্ট করতে যেতে পারি না, কিছু শরীর ভালো লাগে না, তার মধ্যে যেন হাত ভেঙেছে আমার, শরীরটা এখন এমন অবস্থা হয়ে গেছে, মানে কি বলবো। তার জন্য একটু ঘুরতে যাব দিল্লিতে দেওরের সাথে, তাই ভাবলাম একটু নিজেকে একটু ঠিক করি, একটু প্রোগা টোগা হই, একটু সুন্দর হই। না হলে নিজেকে যদি সুন্দর না করি তাহলে আমার দেওয়ার পছন্দ করবে বলো তো? বাবা, সরি, তাহলে আমার দেওয়ার পছন্দ করবে? একদম করবে না। দেখো কি হয়েছে এখানে, দেখেছো? বলবো না কি হয়েছে, তোমরা বলবে, তোমরা তো এখন বেশি বেশি বলো, তাই তোমরাই বলো, আমি জানি এখানে কি হয়েছে আর আমি কি করেছি সব বলো। পুরো ড্রেস ভেজা জানো, পুরো ভেজা, সর্দি লেগে যাবে। এই দেখো পুরো ভেজা। আর ভালো করায় অনেকক্ষণ করিয়েছে, ভালো লেগেছে। আমি আর কি বলবো, পিসিওডি নিয়েই একটা কথা বলি, বলো। যেই সব মেয়েদের পিসিওডি আছে তারা অবশ্যই এক্সারসাইজ করো, এক্সারসাইজ সবচেয়ে বেস্ট, সবচেয়ে বেস্ট, সবচেয়ে বেস্ট। আর যাদের হাজবেন্ডরা যেই সব মেয়েদেরকে ভালোবাসে না, বা যেসব মেয়েরা চিড়চিড় করে, যাদের একদম এনার্জি নেই, সব কিছুতে লো ফিল করে, তাদেরও কিন্তু পিসিওডি হতে পারে। যদি এরকম ধরো তোমার বউ কখনো এরকম মানে সুস্থ একদম হাসি খুশি মজা করে, হঠাৎ দেখছো বউ কেমন চিড়চিড় করছে, হ্যাঁ 1 দিন করলো 2 দিন করলো, তাকে জিজ্ঞাসা করো তোমার কি কোনো টেনশন আছে? এবার ধরো তুমি সব কিছু দিচ্ছ, কোনো টেনশন নেই, তাও সে চিড়চিড় করছে, তাহলে বুঝবে তার কোনো শারীরিক প্রবলেম হচ্ছে। মেয়েদের না এই পিসিওডি, তারপরে এই যে পিরিয়ডসের যে প্রবলেমটা আছে না, এটা প্রবলেম না, এটা তো মেয়েদের একটা তো এই জিনিসটার জন্য না মেয়েদের হরমোন না এমন মানে ডিসব্যালেন্স হয়ে যায়, তোমাদেরকে কি বলবো জানো। আমি এত কিছু জেনেও আমার এখন এই প্রবলেম হচ্ছে জানো, প্রচণ্ড প্রবলেম হচ্ছে, মানে আমি থাকতে পারছি না, এত শরীর খারাপ লাগে সব সময়। আর সকালবেলা উঠতেই পারি না, রাতে লেট ঘুমাই, চোখ দেখো আমার। তো ডক্টর দেখিয়েছি, ডক্টর বলেছে এক্সারসাইজ করো, মেডিসিন দিয়েছে, তো এক্সারসাইজ করছি। আর কি,
তো যেই সব মেয়েদের পিসিওডি আছে, যেই সব মেয়েরা ডাল লাগে, শরীর ভালো লাগে না, তারপরে অস্থির অস্থির লাগে, তারপরে কারোর কথা ভালো লাগে না, কারোর সাথে কথা বলতে ইচ্ছা করে না, এমনকি খেতেও ইচ্ছা করে না, সেই সব মেয়েরা একটু নিজেদেরকে ডক্টর দেখাও, নিজেদের সুস্থ রাখো, নিজেদেরকে ভালো রাখো। দেখো, নিজেকে ভালো যদি তুমি নিজে না রাখো, কেউ ভালো রাখবে না। তুমি 10 দিন তোমার হাজব্যান্ডের পাশে গিয়ে হ্যাঁ হ্যাঁ করবে, তারপর 15 দিনের দিন তোমার হাজব্যান্ড বলে, ধুর তোমার তো শালি এরকমই। তার থেকে নিজেকে ভালো রাখো। আরে সংসার তো করবেই, সব কিছু করবে, তার মধ্যেও নিজেকে ভালো রাখতে হবে। আমার বিয়ে হয়েছে 20 বছর হয়ে গেছে, বুঝেছো? তো এখন এসে আমার প্রবলেম হয়েছে, তো কখনো হতে পারে প্রবলেম। তাই নিজেকে ভালো রাখো, সুস্থ রাখো। আর কি বলবো, শোনো, তোমাদেরকে একটা কথা শেয়ার করি। যখন আমার মানে বিয়ে হয়েছে, তখন আমি বুঝতাম না কিছু, ছোট ছিলাম। আমার ছোট মানে 18 বছর হয়েছে আর আমাকে বিয়ে দিয়ে দিয়েছে, মানে যেইবার 18 বছরে পা দিয়েছি তখনই আমার বিয়ে হয়ে গেছে। তো সেই সময় থেকে আমি এখন এখানে আছি, একদম কোনো গাড়ি মানে মা বাবা ছাড়া, কেউ ছাড়া আমি মুম্বাইতে আছি, শাশুড়ির কাছে। শাশুড়ি আমার খুব ভালো ছিল, এটা আমি বলছি ভালো ছিল, কিন্তু তোমাদের যদি, তোমাদের সাথে যদি থাকতো, তোমরা বুঝতে কীরকম ছিল। দেখো, মা তো মাই হয়, শাশুড়ি তো শাশুড়ি হয়। তোমার যদি খেতে ইচ্ছা করতো, তুমি শাশুড়িকে বলতে পারবে? কখনো না। আমরা কিন্তু নিয়ে মায়ের বাড়িতে আমরা নিয়েও খেতে পারি, বাট নতুন বিয়ে হয়েছে, খিদে পেলেও আমি বলতাম না। বাচ্চা আমার 1 বছরেই বাচ্চা চলে এসেছে, বাচ্চা হয়েছে তখনও ইমোশন হয়ে যাচ্ছি। দাঁড়াও দাঁড়াও, ওই ছোট বয়সে মানে মা বাবা ছাড়া এত দূরে, অনেক, একটু দাঁড়াও। শাশুড়ির সাথে থাকা, ননদের সাথে থাকা, বুঝেছো কত কষ্টকর ব্যাপার? তো আমি থেকেছি, আমি সহ্য করেছি, কিন্তু নিজের দিকে তাকানোর সময় পাইনি। কি করে তাকাবো বলো তো? আমি খেলাধুলো করতাম, আমি মানে খুব ভালো ছিলাম, পড়াশোনাও ভালো ছিলাম, খেলাধুলাও করতাম। তখন নিজের দিকে ধ্যান দিতাম না, তখন ভাবতাম আমার কি হবে, কিছুই তো জানি না, কিছুই তো পারি না। রোজ গালাগালি শুনতাম, রোজ বকাবকি শুনতাম। বাট দিন নিজেকে শক্ত করে ফেলেছি, বুঝেছো না, আমাকে কিছু করতে হবে। অবশ্য আমার শাশুড়ি থাকতে আমি কিচ্ছু করতে পারিনি, আমার শাশুড়ি যাওয়ার পরে আমি সব করেছি। আমার শাশুড়ি যখন আমার কাছে ছিল, তখন আমি কিছুই পারিনি করতে, তখন শুধু আমি যোগা ক্লাস করাতাম। যখন দেখেছি আমার আর শরীর ভালো হচ্ছে না, মানে আমার ছেলের তখন প্রায় 7-8 বছর হয়ে গেছে তখন, তো তখন মানে খুব স্ট্রেস হতো আমার, খুব শরীর খারাপ হতো। তারপরে আমি যোগা নিজে ক্লাস চালু করেছি, তারপরে আমি অনেক সুস্থ হয়ে গেছি। আর তারপরে আমি নিজে নিজে মানে হাজব্যান্ডকে জোর করে আমি পড়াশোনা করেছি। আমি চাই আমাকে নিজেকে নিজের পায়ে দাঁড়াতে হবে, কিছু করতে হবে। দেখো, এই ফেসবুক, ইউটিউব এটা আমার লাইফ না, এছাড়াও আমার একটা লাইফ আছে, জানো তো? আমি একজন ফিজিওথেরাপি, যোগা টিচার, হেলথ কনসালটেন্ট, এছাড়াও ম্যারেজ কাউন্সিলর। তো সুতরাং আমার নিজের একটা লাইফ আছে, আমি নিজের পায়ে দাঁড়িয়েছি, নিজের লাইফটাকে নিজে গড়েছি, বুঝলে? তো আমি সব মেয়েদেরকে বলবো, মেয়ে তোমরা যারাই আছো না কেন, আর তোমাদের ছেলেদেরকেও বলছি, তোমাদের বউদেরকে একটু মানে নিজের মানে কি বলে, নিজের পায়ে দাঁড়ানোর মতন একটু সক্ষম করে দাও। হ্যাঁ জানি, মেয়েদের একটা সময় পরে আর ইচ্ছা করে না করতে কিছু, তখন মনে হয় চুপচাপ বসেই থাকি। কেন জানো তো? এই বাচ্চা হওয়ার জন্য। যখন মেয়েদের বাচ্চা হয় না, তখন মেয়েদের শরীরের অনেক পরিবর্তন হয়। ভাবো, একটা শরীরের ভেতর থেকে আর একটা শরীর আসে, তাহলে সেই কত পরিবর্তন হয়। বাস তোমরা খালি 10 দিন পেটের মধ্যে 2-3 কিলোর একটা কিছু বেঁধে হাঁটাচলা করো সারা দিন রাত, বুঝতে পারবে কেমন লাগে। তারপরে বাচ্চা হয়, তাহলে মেয়েদের শরীরে কত পরিবর্তন হয়। তাই মেয়েদের না একটা বয়স পরে না আর কাজ করতে ইচ্ছা করে না, যেটা তোমাদের হয় না। মেয়েরা যদি 50 বছরে এসে যায় না, মানে মেয়েদের আর কাজ করার ক্ষমতা নেই, কিন্তু ছেলেরা 70 বছর পর্যন্ত একদম স্ট্রং থাকতে পারে, বুঝলে? ছেলে আর মেয়েদের মধ্যে এটাই তফাৎ। তাই তোমরা চেষ্টা করো তোমাদের বউদের নিজেদের পায়ে দাঁড়ানোর জন্য সক্ষম করে দেওয়ার। কিছুও ছোটোখাটো বিজনেস করে দাও, না হলে ছোটো ছোটো কোনো পড়াশোনা করাও, সব থেকে ভালো মেয়েদেরকে পড়াশোনা করাও। তারা পড়াশোনার মধ্যে যদি থাকে না, তারা অনেক অ্যাক্টিভ থাকবে। ঠিক আছে, পড়াশোনা না করতে চায়, কোনো ক্লাসে ভর্তি করে দাও, বা কোনো মানে কোনো থাকে না, যেমন মেয়েদের মধ্যে ডান্স গানা এরকম থাকে না, সেরকমই ভর্তি করে দাও। তারা নিজেদেরকে আরও তৈরি করুক, দেখবে তোমরাও হ্যাপি থাকবে। রোজ রোজ ডক্টরের কাছে নিয়ে যেতে হবে না, তোমরাও অনেক খুশি থাকবে সেরকম বৌদি পেলে, জানো তো? তোমরা বলো না, বৌদি তোমার মতন না, তোমার মতন না। আমার মতন হতে গেলে আমার বরের মতন মানসিকতা হতে হবে। আমার বর যেমন আমাকে নিজের হাতে তৈরি করেছে,
দেখো 18 বছরের একটা মেয়েকে বিয়ে করে যদি নিজের হাতে তৈরি করে তাহলে সেই খুশিটা কত খুশি বলো তো। তো তোমরাও করো, তোমাদের বউদেরকে তৈরি করো। এই যে এখন আমার শরীর খারাপ, জাস্ট আমাকে বলছে না তুমি আগে নিজেকে ঠিক করো, তারপর সব, তুমি সুস্থ থাকলে আমার সব ঠিক আছে। তো এই যে এইরকমভাবে তোমরা যদি এরকম করো, দেখবে তোমাদের বউরাও অনেক খুশি থাকবে, তোমরা অনেক ভালো থাকবে। নিজেদের বউদেরকে একটু প্রায়োরিটি দাও, নিজেদের বউদেরকে একটু মানে তাদেরকে একটু সুন্দর ফিল করাও না। আর তুমি তাকে এরকম সুন্দর ফিল করাও কি পৃথিবীতে তুমি আমার কাছে সবচেয়ে আগে, তোমার ছাড়া কেউ নেই। যেমন আমার, তুমি যেমন অফিস যাচ্ছ তখন তুমি ভালোভাবে থাকবে, একটু হাক করলে, তারপরে অফিস থেকে ফোন করলে, মাঝে মাঝে একটু ভিডিও কল করলে, মেয়েরা প্রচণ্ড খুশি হয় জানো। তোমরাও জানো না, তাই তোমাদের বউরা এরকম করে জানো, এরকম করবে, দেখবে অনেক ভালো থাকবে। তো চলো, অনেক বক বক করে ফেললাম, অনেক ইমোশন হয়ে গেছিলাম। কেন কি আমি তখন যদি নিজে বুঝতাম যে অ্যাকচুয়ালি কী বলো তো, বুঝবো কী করে, আমার তো কেউ ছিল না বলো। তাই কেউ থাকলে, যদি এখানে যদি কেউ থাকতো, ওই বছরে একবার আমার বর বাপের বাড়ি নিয়ে যেত, তা ও শাশুড়িকে নিয়ে কোনো দিন আমি মার সাথে ফ্রিলি কথা বলতে পারতাম না জানো। আমার মা বাড়িতে যেতাম, আমার বর আর বর থাকতো না, আমার শাশুড়ি, আমি আর ছেলে যেতাম। আমি কোনো দিন একা আমার মায়ের বাড়ি বেড়াইনি জানো। এখন বেড়াই, এখন যেমন আমাকে একা একা পাঠিয়ে দেয়, প্লেনে করে পাঠিয়ে দেয়, আমি এখন বেড়াই, কিন্তু আমার শাশুড়ি মা আমার কাছে থাকতে আমি কখনো একা বেড়াতে পারিনি। আমার মায়ের কাছে গেলেও আমার শাশুড়ি মা আমার পিছন পিছন থাকতো, আমি কোনো দিন মার সাথে ফ্রিলি কথা বলতে পারিনি। তাহলে ভাবো আমার কত কষ্ট হয়েছে এরকম। তো ঠিক আছে, ছাড়ো, সেই সব দিন চলে গেছে, সেই সব দিনের এখন আমি ভুগছি, তখন আমি ধ্যান দেইনি, তাই আমার পিসিওডির প্রবলেম হয়ে গেছে। একটু যদি নিজে এক্সারসাইজ করে রাখতাম তাহলে আর এত প্রবলেম হতো না। তো তোমরাও তোমাদের বউদেরকে ধ্যান দাও। আর কি বলবো, কিছুই বলবো না। চলো, চলো, কালকে আবার একটা নতুন ভিডিও দেবো। ততক্ষণের জন্য সবাই ভালো থাকো, সুস্থ থাকো, অনেক অনেক হ্যাপি থাকো। আর আমাকে এরকম সিম্পল লুকে কেমন লাগছে জানিও, ওকে? কি বলো? চলো, টাটা, বাই বাই।